সিলেক্ট করি এই কাজটা করব, তখনই আমরা ভেবেছিলাম যে আমরা আসলে এমন একটা গল্প বলতে চাই যেখানে খুব এনগেজিং একটা গল্প, যে গল্প সময়ের অনেক কিছুকে অ্যাড্রেস করবে। আমাদের এটা আমাদের মানুষের লোভ, আমাদের মানুষের মধ্যে যে নানান রকম বাড়াবাড়ি রকমের এই যে এক্সেস অফ এনিথিং, সেটা যে ভালো না, সেই জায়গাগুলোকে আমরা এই গল্পে অ্যাড্রেস করতে পারবো। এবং মানুষ তো আসলে মানুষের জীবনকে উকি মেরে দেখতে চায়। তো এখানে একটা নায়িকার জীবন পোর্ট্রে করা হয়েছে, নায়িকার জীবনের স্ট্রাগল, তার গল্প। তো যেহেতু ইন্টারেস্টিং, নায়িকাদের জীবন নিয়ে একটা আগ্রহ থাকে, তো তার অন্তর্মহলে দর্শকের আশা করি একটা ইন্টারেস্ট থাকবে যে তার ঢুকতে চাইবে। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এই গল্পটা দর্শক দেখবে, এবং সবথেকে বড় কথা এন্টারটেইনিং গল্প, যে গল্পটা পুরোপুরি থরলি এন্টারটেইনিং। না 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 না, অ্যাকচুয়ালি তো আমরা তো অবজারভার। তো আমরা অবজারভার একটা কাজ যখন করি তখন তো আমাদের নানান রকম চরিত্র থেকে আমরা ইন্সপিরেশন নেই, কিন্তু ওরকম না যে ট্রু ইভেন্ট বেসড বা কোনো নায়িকাকে পার্টিকুলারলি দেখে এরকম সেরকম না। আমাদের কাছে এটা একটা গল্প, অ্যাকচুয়ালি এটা একটা সার্ভাইভালের গল্প। দেখলে বুঝবেন যে একটা মানুষ নিজের সার্ভাইভালের জন্য কতটা অবধি যেতে পারে। তো সেইটার গল্প আছে, শুধুমাত্র যে নায়িকা গ্ল্যাম, নট লাইক দ্যাট। এখানে আমরা দেখবো যে একটা মানুষ নিজের বেঁচে থাকার জন্য, সার্ভাইভালের জন্য হাউ ফার শি ক্যান গো। হ্যাঁ, ট্রেলার টিজারের খুব ভালো রেসপন্স পেয়েছি, সবাই পছন্দ করছে। বেশিরভাগ মানুষ এটাকে পজিটিভলি দেখেছে এবং তারা ফিডব্যাক দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের সাংবাদিক ভাইরা, সোশ্যাল মিডিয়ায় যারা লেখালেখি করে, তারা এটা নিয়ে পজিটিভলি লিখেছে, তো তাদের প্রতিও জানাই কৃতজ্ঞতা। দিন শেষে আসলে কন্টেন্টটা তো ভালো হতে হবে। যদি কন্টেন্টটা ভালো হয়, দর্শকের ভালো লাগে, তবেই আমাদের সার্থকতা। দেখুন, আমাদের অনেক লিমিটেশনস আছে, বাজেটের লিমিটেশন, নানান রকম, কিন্তু এগুলো কোনো কমপ্লেন না, এর মধ্য থেকেই আমাদের ভালো কাজ করতে হবে। তো সেই চেষ্টাটা আমাদের আছে।